স্কুলেতে ছুটি থাকলে বাড়িতে ইউটিউব দেখে দেখে রান্না করার ইচ্ছে জাগে। সেই মতন রান্না করলাম সয়াবিনের কোপ্তা কারি, যেটি নিয়ে গেছিলাম পরের দিন স্কুলের টিফিনের জন্য। মাঝে মধ্যে মনে হয় ফোন এবং ইউটিউব এই নামক শব্দটি ছিল বলে আমাদের মতন মানুষের ইচ্ছে থেকে অনেক কিছু জিনিস শেখা যায়। সয়াবিনগুলোকে গরম জলে সেদ্ধ করে নিয়ে তার জল ঝরিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। একবার চালিয়ে নিয়ে মিক্সার গ্রাইন্ডারটা স্টপ করে সেখান থেকে বার করে নিলাম তার অংশটুকু। তার মধ্যে নুন এবং ঘরোয়া মশলা, একটু অল্প হলুদ এবং সাথে দেবো বেসন, একসাথে মিশিয়ে নিয়ে বড়ার আকারে তৈরি করে নিতে হবে। 2-3টে কাজু বাদাম ছিল, সেটাও দিয়ে দিয়েছিলাম, এবং ছিল টমেটো। সেগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এক চুটকি তুড়ি মেরে বানিয়ে নিলাম একটি পেস্ট। তারপরে কড়াইয়ে পড়ে থাকা সেই পুরনো তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, কাজু বাদাম এবং টমেটোর যে মিশ্রণটি বানিয়েছিলাম সেটিকে একসাথে নাড়াচাড়া করে ভালো করে একটু কষে এলে তার মধ্যে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং স্বাদ মতো নুন। সেগুলোকে একসাথে আবার নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তারপরে যখন একটু জল শুকিয়ে শুকিয়ে আসবে, 1 বাটি কিংবা 2 বাটি পরিমাণ মতো অনুযায়ী জল দিয়ে দিতে হবে। তারপরে সেই কড়াইয়ের সমস্ত মিশ্রণটি জল সমেত কিছুক্ষণ ধরে ফোটাবো। পারলে ঢাকা দিয়ে ফোটালে খুবই ভালো হয়। আমি তো ঢাকা দিয়েই ফুটিয়েছিলাম। 5-10 মিনিট ফোটানোর পর ফিরে আসবো। তারপরে সেই সমস্ত বড়াগুলিকে ঢেলে দেবো সেই ঝোল বা গ্রেভির মধ্যে। তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফোটাবো এবং অল্প অল্প করে নাড়াচাড়া করব। নিজের চোখের আন্দাজ এবং পরিমাণ অনুযায়ী জলের পরিমাণ কমে এলে সেই মতন সবার শেষে দিয়ে দেবো কাসুরি মেথি। সেটিকে ছড়িয়ে তারপরে পরিবেশন করব সয়াবিনের কোপ্তা কারি বা সয়াবিনের কোপ্তা গ্রেভি, যেটি রুটি দিয়ে, লুচি দিয়ে, ভাত দিয়ে কিংবা শুধু মুখে এবং স্কুলের টিফিনের জন্য এক্কেবারে অনবদ্য।